নওগাঁ পৌরসভা, যাকে বলা হয় প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে নওগাঁ পৌরসভা এলাকার বিভিন্ন পাড়া মহল্লা এমনকি প্রধান সড়কগুলোর এখন বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই পৌরসভা রাস্তাগুলো ডুবে যায়। এতে করে চলাচলকারী যানবাহন এবং পথচারীরা বিভিন্ন সময় পড়ছেন নানা সমস্যায়, ঘটছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। এমন অবস্থায় পথচারীরা জানিয়েছেন অসন্তুষ্টি, বলছেন পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন বেহাল দশা নওগাঁ পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট। সবগুলো শুধু নওগাঁ শহরে একটা রাস্তায় ভালো আছে, সেটা হচ্ছে মেন রোড, যেটা বাদ বাকি সব রাস্তায় খারাপ। এই রাস্তা ভালো হোক এটাই চাই, ভালো হোক যেন আমরা নির্বিঘ্নে চলাফল করতে পারি, এটাই আমাদের দাবি। আমরা আসলে শহরের মধ্যে বসবাস করি নাকি গ্রামে বসবাস করি বুঝতে পারি না। অনেক সময় দেখা যায় যে শহরের চাইতে গ্রামের রাস্তায় ভালো, আর বৃষ্টি হলে তো এই রাস্তায় খুবই দুর্ভোগ, যাওয়া আসার অনেক সমস্যা। বৃষ্টি হলে এটা রাস্তা না, এটা একটা মানে ক্যানেলের মতো হয় আর কি, পানি এখানে এটা ড্রেন হিসাবে ব্যবহার হয় মনে হয় আমার। আমি এখন অবস্থান করছি নওগাঁ সরকারি কলেজ এলাকায়। এই কলেজে প্রায় 20,000 শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই কলেজের আশেপাশে যেসব রাস্তা আছে সেসব রাস্তার বর্তমানে বেহাল দশা। একটু বৃষ্টি হলে এসব রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়। এছাড়া এই কলেজের যেসব ড্রেনেজ ব্যবস্থা আছে সেসব ড্রেনেজ ব্যবস্থারও বেহাল দশা। সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং সংস্কার না থাকার কারণে এবং ডাস্টবিন ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে কিন্তু এখানে রোগ জীবাণু ছড়াচ্ছে এবং মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। এতে করে সমস্যায় পড়ছেন এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এই নওগাঁ সরকারি কলেজের যে পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে, এই শুধুমাত্র এই পার্শ্ববর্তী সড়ক না, আশেপাশে যতগুলো আপনি রোড দেখবেন, মুন্সিপাড়া থেকে শুরু করে যত শহরের সড়ক আছে, এই সব সড়কগুলোরই এখন বেহাল দশা, একবারে মানে জরাজীর্ণ অবস্থা। শুধু সড়কেরই বেহাল দশা না, এই বৃষ্টি বা বর্ষা মৌসুম থেকে শুরু করে না, সকল মৌসুমে এই মানে সড়কের সমস্যা হয়। এছাড়া আপনার এই যে ড্রেনেজ ব্যবস্থা এবং ময়লার যে ভাগাড় রয়েছে এই সড়কের পাশেই, এগুলোর জন্য যারা প্রতিবেশী থেকে শুরু করে শিক্ষার্থী যারা এই রোড দিয়ে যায় তাদের চলাফেরা করতে প্রচুর পরিমাণে সমস্যা হয়। সামনে ডেঙ্গুর মৌসুম আসতেছে, এই যে ময়লাগুলো এবং এই পানি জমা হয়ে থাকতেছে, যার কারণে সামনে হয়তো বা ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে, এবং যার কারণে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। পানিগুলো আসলে পাস হতে পারে না, যার কারণে আমাদের ক্যাম্পাসে আপনি যদি দেখেন যে মুষলধারে যখন বৃষ্টি হয় তখন আমাদের ক্যাম্পাসে পানি নৌকা চালানো যাবে এমন একটি পরিস্থিতি হয়ে যায়, আর অনেকে সেখানে মাছও ধরে। তো এমন একটি বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে পড়তে হয়। যে ব্যাহত হচ্ছে আমাদের ক্যাম্পাসে আসা যাওয়া, অবাধ বিচরণ, সেটি আমাদেরকে এখান থেকে আমাদেরকে পরিত্রাণের একটি রাস্তা আমাদেরকে অবশ্যই মেয়র সাহেব আমাদেরকে অবশ্যই করে দেবেন। আর এই জায়গায় যদি নাই হয় তাহলে আমাদেরকে শিক্ষার্থীদেরকে সকলকে মিলে আমাদেরকে নিজেদের জায়গা থেকে আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু পৌরবাসী এবং পথচারীরাই নয়, পৌরসভার এসব রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন চালকরাও পড়ছেন চরম সমস্যায়। বিশেষ করে রিক্সা ভ্যানসহ যেসব ছোট ছোট যানবাহন আছে সেসব যানবাহনের যন্ত্রাংশ অকেজো হয়ে যাচ্ছে। তারাও দাবি জানিয়েছেন এই সমস্যার যেন দ্রুত সুরাহা করা হয়। আমার গাড়ি চালাতে মোটরের পানি যায় এবং গাড়ি হিসকিত করে ভাঙা যায়, হ্যাঁ, যাওয়ার খুব কষ্ট হয়। মারলে তেমন জায়গায় উল্টে যাবে, মাঝে মাঝে খালি গাইলে খুব কষ্ট হয় রাস্তা খারাপের কারণে। আমি রাস্তার কাজ চাই, রাস্তা ভালো চাই। এতক্ষণ নওগাঁ পৌরবাসীর বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনলাম। তারা জানিয়েছেন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং ডাস্টবিন নিয়ে নানা অভিযোগের কথা। এরই প্রেক্ষিতে কি বলছেন জনপ্রতিনিধি? এই রাস্তাগুলো আমরা এডিবির যে বরাদ্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে এডিবির বরাদ্দটি দেয়, এই বরাদ্দ থেকে আমরা 9টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে তালিকা সংগ্রহ করে আমরা টেন্ডারের আওতায় আনার একটি চিন্তাভাবনা করেছি। পাশাপাশি কোভিড-19 প্রকল্প ওয়ার্ল্ড ব্যাংকের একটি টাকা, সেটাতে নওগাঁতে 6টি টেন্ডার হয়েছে। এই কাজগুলো ওয়ার্ক অর্ডারের প্রক্রিয়া শেষ পর্যায়ে, অচিরে এই কাজটি শুরু হবে। ডাস্টবিন যেগুলো ইজিপ্ট 3 একটি প্রকল্প ছিল, এই ইজিপ্ট 3 প্রকল্পের আওতায় আমরা কিছু ডাস্টবিন পেয়েছিলাম, সেগুলো আমরা বিতরণ করেছি এবং সেগুলোর ম্যানেজমেন্ট এবং অপারেশন প্রোগ্রামটা চলমান প্রক্রিয়ায়। ইজিপ্ট 3 প্রকল্প বর্তমানে নওগাঁ পৌরসভায় নেই। নওগাঁ পৌরসভার নিজস্ব রাজস্বভাবে নতুন আমরা 36 ডাস্টবিন আরও
তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো রাস্তা 10 বছর এবং কোনো রাস্তা 15 বছরেও সংস্কার হয়নি, যার কারণে দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছে গেছে পৌরবাসীর। আর কোনো আশার বাণী শুনতে চায় না নওগাঁয় পৌরসভায় বসবাসকারীরা। তাই দ্রুত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং ডাস্টবিন সংস্কার করে উন্নত পৌরসভা গঠনে ভূমিকা রাখবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই দাবি জানিয়েছেন নওগাঁ পৌরবাসী। সবুজ হোসেন, এক টাকার খবর, নওগাঁ।